আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ স্পেশাল অধরা গল্পের পার্ট 2। সো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। 10 বছর আগের সেই দুর্ঘটনার সাথে অধরার সম্পর্ক কি? কেনই সে নীলকে বেছে নিল? রহস্যের জাল যেন আরো ঘনীভূত হচ্ছে। লাইব্রেরি থেকে বের হওয়ার পর নীলের চারপাশটা কেমন যেন বদলে গেল। চারদিকে বাতাসটা ভারী হয়ে উঠছে। নীল বারবার সেই 10 বছর আগের খবরের কাগজের ছবির কথা ভাবছে। সেই মুখ, সেই চোখ, সবই তো অধরার মতো। কিন্তু মানুষ কি 10 বছর আগের চেহারায় ফিরে আসতে পারে, নাকি অধরা কোনো অধরা স্বপ্ন যা শুধু নীলকেই দেখা দেয়? নীল সিদ্ধান্ত নিল ও সেই দুর্ঘটনাস্থলে যাবে। শহরের শেষ মাথায় সেই পুরনো রেল ব্রিজ, যেখানে 10 বছর আগে এক জোড়ো রাতে হারিয়ে গিয়েছিল একটি প্রাণ। নীল যখন সেখানে পৌঁছালো ও দেখলো চারদিকে কুয়াশায় ঢাকা। ব্রিজের উপর একা দাঁড়িয়ে আছে কেউ একজন। নীল দূর থেকেই চিনতে পারলো ওটা অধরা, ওর সেই মায়াবী অবয়ব। নীল চিৎকার করে ডাকলো, অধরা, তুমি এখানে কেন? তুমি কে? কেন আমার সাথে এমন করছ? অধরা এবার ধীরে ধীরে নীলের দিকে মুখ ফিরালো, চোখে জল, কিন্তু ঠোঁটে সেই রহস্যময় হাসি। সে ফিস ফিস করে বলল, নীল, সত্যটা তো তোমার হাতের কাছেই ছিল, কিন্তু তুমি তা স্পর্শ করতে পারোনি। আমি তোমার স্মৃতিতে নেই নীল, আমি তোমার রক্তে মিশে আছি। আমাদের দেখা হওয়ার কথা ছিল 10 বছর আগেই, কিন্তু সময় আমাদের সাথে নিঠুর খেলা খেলছে। নীল এক পা এগিয়ে যেতেই দেখলো অধরার পায়ের নিচে কোনো মাটি নেই। সে যেন শূন্যে ভাসছে। নীল ওকে ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু ওর হাত বেদ করে চলে গেল শীতল বাতাসের ঢেউ। ঠিক তখনই নীলের কানে ভেসে এলো এক বিকট শব্দ, যেন 10 বছর আগের সেই ট্রেনটি আবার ধেয়ে আসছে। নীল চোখ বন্ধ করলো। যখন চোখ মেললো, দেখলো ব্রিজটা একদম ফাঁকা। কেউ নেই কোথাও, শুধু পড়ে আছে একটা পুরনো রূপোর নূপুর, যা নীল এর আগে কখনো দেখেনি। এই নূপুরটি কার? তবে কি অধরা কোনো সত্য ঘটনার সাক্ষী দিতে এসেছে? নীল কি পারবে 10 বছর আগের সেই চাপা পড়া সত্যটি বের করতে? নীল দাঁড়িয়ে রইল সেই জনশূন্য ব্রিজের উপর। ওর পায়ের কাছে পড়ে আছে সেই পুরনো রূপোর নূপুরটি। কেউ নেই কোথাও, শুধু ট্রেনের সে বিভীষিকাময় শব্দটা বারবার কানে বাজছে। নীল নূপুরটি হাতে তুলে নিল। নূপুরটি ছোঁয়ার সাথে সাথেই ওর শরীর দিয়ে এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গেল। ওর চোখের সামনে ভেসে উঠতে লাগলো 10 বছর আগের সে ঝড়ো রাতের দৃশ্য। বৃষ্টিতে ভেজা এক মেয়ে এই ব্রিজের উপর দিয়ে দৌড়াচ্ছিল। তার চোখে ছিল বাঁচার আকুতি, পিছনে ছিল কিছু অন্ধকার ছায়া। নীল বুঝতে পারলো অধরা কোনো দুর্ঘটনায় মরেনি, তাকে বাধ্য করা হয়েছিল ওই মৃত্যুর পথে পা বাড়াতে। নূপুরটি হাতে নিয়ে নীল যখন গ্রামের দিকে ফিরছিল, ও অনুভব করলো কেউ একজন ওর পিছু নিচ্ছে। কিন্তু পিছনে ফিরে তাকাতেই দেখছে কেউ নেই, শুধু সেই মায়াবী আতর আর বৃষ্টির শীতল ঘ্রাণ। নীল এবার সরাসরি চলে গেল গ্রামের সেই পুরনো জমিদার বাড়িতে, যেখানে 10 বছর আগে অধরা থাকতো। জমিদার বাড়ির ভাঙা দরজার সামনে দাঁড়াতেই নীল দেখলো দেওয়ালে একটা বিশাল তৈলচিত্র। সেই ছবিতে অধরা দাঁড়িয়ে আছে, আর ওর পায়ে সেই একই নূপুর। নীল কাপা গলায় বলে উঠল, অধরা, তুমি কি আমায় ডাকছো? কেন এই 10 বছর পর আমাকেই বেছে নিলে? ঠিক তখনই ঘরের কোনায় সেই ছায়াটি আবার দেখা দিল। অধরা এবার
কথা বলল না, শুধু ওর হাত দিয়ে একটি পুরনো ডায়েরির দিকে ইশারা করলো। নীল ডায়েরিটা হাতে নিতেই শুনতে পেল বাইরে অর্ধর ধারায় বৃষ্টি নামছে। ডায়েরির প্রথম পাতায় রক্ত দিয়ে লেখা ছিল একটি নাম। নামটি দেখে নীলের রক্ত হিম হয়ে গেল, কারণ সে নামটি ছিল এমন একজনের যাকে নীল খুব ভালো করে চেনে। কে সেই খুনি? নীল কি পারবে অধরার খুনের বিচার করতে, নাকি নীল নিজেই জড়িয়ে পড়বে এক ভয়ঙ্কর বিপদে? অধরা গল্পের পরবর্তী পর্বে মিলবে সব উত্তর। সবাই সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।